নিউটনিয়ান মেকানিক্স থেকে তোমাকে আমি এই প্রশ্নটা করলাম যে এখানে ফোর্স দিলাম, এই এক্সিলারেশন কত হবে, কি হবে না হবে। তুমি কিন্তু এখন সেটা ইজিলি অ্যান্সার দিতে পারবা ঠান্ডা মাথায়। বাট যখন তোমাকে আমি বলে দিচ্ছি না যে এই প্রশ্নটা কোন চ্যাপ্টারের বা এই প্রশ্নটা কি রিলেটেড, তোমাকে ঠাস করে একটা প্রবলেম আমি পুশ করলাম বা তোমার সামনে একটা প্রবলেম নিয়ে আসলাম, কিংবা একসাথে অনেকগুলো সাবজেক্টের যখন আমি পরীক্ষা নিচ্ছি, তখন তোমরা অনেকে হচ্ছে খেই হারিয়ে ফেলো। প্রথমত হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে মানে তোমার হাতে হাতিয়ার কি থাকা লাগবে, তারপর আমি মেথোডোলজিটা বলবো। তোমার হাতে হাতিয়ার যেটা থাকা লাগবে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি তোমার সমস্ত যে চ্যাপ্টারগুলো, যে 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 চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসে, যেগুলো তুমি এতদিন ধরে পড়েছো, সেই চ্যাপ্টারগুলোর সমস্ত ফর্মুলা এবং থিওরি তোমার একদম হচ্ছে ঠোঁটের আগায় থাকতে হবে। কাজেই যারা এখনো ফর্মুলা এবং থিওরি নিয়ে হাতড়াতে হয়, যার যে এই ফর্মুলাটা এক্স্যাক্টলি কি ছিল, এই ফর্মুলার এই রাশিটার মিনিং কি ছিল, এই জায়গায় যার এখনো ল্যাকিংস রয়ে গেছে, এখনই সময় তুমি ফর্মুলাগুলো দুইবার সুন্দর করে খাতায় লিখে সেটা হচ্ছে আত্মস্থ করে ফেলো, যাতে কোন একটা কিছুর ফর্মুলা বললে টপাটপ তোমার মাথায় ফর্মুলাটা চলে আসে। এইবার যখনই কোন একটা প্রবলেম দিবে তোমাকে, তুমি প্রবলেমের মধ্যে রাশিগুলা এবার মিলানোর চেষ্টা করো, যে কি কি রাশি নিয়ে এখানে কথা বলা হচ্ছে। ওই রাশিগুলার পরিচয়টা জানলেই তখন তোমার মাথায় একটার পর একটা ফর্মুলা আসা শুরু করবে। আর দুই একটা ফর্মুলা মাথায় চলে আসলেই তুমি আসলে একটা আন্দাজ পেয়ে যাবা যে এখানে আসলে কোন চ্যাপ্টারের ফর্মুলাগুলো কাজে লাগাতে হবে, কোন ধরনের ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আমি শুধু ভেগলি কথা বললে তো হবে না, আমাকে উদাহরণ দিয়ে তোমাকে বুঝাতে হবে। যেমন ধরো, তোমাকে আমি বললাম যে একটা ইলেকট্রনকে আমি একদিকে ছুঁড়ে মারলাম। সো এই ইলেকট্রনটা যে আমি ছুঁড়ে মারলাম, এটার দুই পাশে আমি দুইটা চার্জ রাখতে চাই। দুই পাশে আমি দুইটা চার্জ রাখতে চাই। দুইটা চার্জ রেখে বা দুইটা ইলেকট্রিক ফিল্ড আমি ক্রিয়েট করতে চাই। ধরো একটা পজিটিভ একটা নেগেটিভ, দুই দিকে দুইটা ইলেকট্রিক ফিল্ড আমি ক্রিয়েট করতে চাই। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই যে ইলেকট্রনটাকে আমি ছুঁড়ে মারলাম, সেটা সামনে না গিয়ে কিছু দূর গিয়ে থেমে যাবে, থেমে গিয়ে আবার আমার কাছে ফেরত আসবে। তাহলে প্রথম দৃষ্টিতে তোমার কি মনে হতে পারে? যেটা হচ্ছে ইলেকট্রন সংক্রান্ত একটা প্রবলেম, চার্জ সংক্রান্ত প্রবলেম, দুই পাশে আমি আবার ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছি, তাহলে এটা বোধহয় স্থির তড়িতের প্রবলেম। বাট একটু তুমি খেয়াল করে দেখো এটা কোন ধরনের প্রবলেম। জিনিসটা যাবে, গিয়ে থেমে আবার ফেরত আসবে। এটা আসলে হচ্ছে নিবৃত্তি বিভবের অঙ্ক, তাই না? নিবৃত্তি বিভবের প্রবলেম। তাহলে এটা গতিবিদ্যারও প্রবলেম না, এটা স্থির তড়িতেরও প্রবলেম না, এটা চুম্বকেরও প্রবলেম না, এটা হচ্ছে নিবৃত্তি বিভবের প্রবলেম। মডার্ন ফিজিক্স থেকে হচ্ছে এটা করা। তাহলে যেই জিনিসটা যখন তুমি বুঝে ফেলবে যে ও আচ্ছা, এখানে একটা ইলেকট্রন যাচ্ছে একটা বেগে, সেই ইলেকট্রনটাকে থামাতে হবে। থামানোর জন্য কি দরকার? এই যে ইলেকট্রিক ফিল্ড আমি ক্রিয়েট করেছি, যত ডিস্টেন্সে গিয়ে থামবে অত ডিস্টেন্স পর্যন্ত একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো আমি। তাহলে এটা নিবৃত্তি বিভবের ফর্মুলা দিয়ে করে ফেলা যাবে। সো এই আইডিয়াগুলো তখন তোমার মাথায় আনতে হবে। যখন তুমি এই ডট গুলো কানেক্ট করতে পারবে যে আচ্ছা একটা চার্জ কিছু দূর গিয়ে থামবে, তাহলে একটা ডিস্টেন্স আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্স এই দুটো থেকে আমি ভোল্টেজ পেয়ে যেতে পারি, তাহলে এখান থেকে নিবৃত্তি বিভব বের করা যায়, এইরকম। সো এই কথাটাই আমি বলছিলাম যে সমস্ত চ্যাপ্টারের ফর্মুলাগুলো যদি তোমার একদম নখাগ্রে থাকে, তাহলে তুমি খুব সহজে এই কানেকশনটা মেক করতে পারবে, ডট গুলো কানেক্ট করতে পারবে।